দাঁড়াও কন্যা, এ তুমি কি করছো? কন্যা, আজ এই শক্তির পুজোয় কোনো বাধা সৃষ্টি করো না, অন্যথায় এর পরিণাম অত্যন্ত ভয়ানক হবে। আচ্ছা সন্তোষী, হ্যাঁ, এই শেষ দুই পংক্তির মানে কি? এর মানেটা তো খুবই সহজ ইন্দ্র, আমি বুঝিয়ে বলছি। এর মানে হলো, যে স্থানে বিধিসম্মতভাবে পাঠ করা হয় সেখানে দেবী যে কোনো রূপে প্রকট হয়ে আমাদের রক্ষা করেন। ইন্দ্র, বাবা ইন্দ্র, আরে আরে বাবা, বাবা তুমি ঠিক আছো তো? ঘটিটা হাত থেকে পিছলে গেল। বাবা ইন্দ্র, বাইরে থেকে আবার কে ডাকছে ইন্দ্রকে? মা, ওনাকে চিনি আমি। দেবী পার্বতীকে ও কি করে চিনল? মা, একটা থালাতে তুমি খাবার সাজিয়ে দাও, আমি আমার একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে আসছি। আমি নিয়ে আসছি থালা। বাবা, মা, তোমরাও চলো না। না না, আমি যাব না। মানে তোমরা যাও, আমি আসছি। এই একটু চা দাও না আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি আনছি। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। দেবী পার্বতী নিশ্চয়ই এখানে পুজো ভঙ্গ করার জন্য আমায় শাস্তি দিতে এসেছেন। প্রণাম দেবী পার্বতী। নমস্কার মা। ভালো আছো তো বাবা? হ্যাঁ মা, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। এই নিন। এক মিনিট। মা, গতবারে আপনি ইষ্ট দেবতাকে ভোগ নিবেদন করতে বলেছিলেন, কিন্তু আমি নিবেদন করিনি। তবে এইবার আমি ভোগ নিবেদন করব। বাবা, তোমার ইষ্ট দেবতাকে আমার প্রণাম জানিও। এই গিয়ে দেখে এসো তো চা হলো কিনা। যাও গিয়ে দেখো তো চা হয়েছে কিনা। আরে তুমিও যাও। হ্যাঁ, কি বাজ কোথাকার। আমায় এখান থেকে যত শীঘ্র সম্ভব যেতে হবে। এইবার বেঁচে গেলাম। হয়তো অজ্ঞান অবস্থায় দেখে দেবী পার্বতী আমায় ক্ষমা করে দেবেন।
মাসিমা আসুন না, এখানে বসুন। আপনি এটা আমাকে দিন। সাবধানে আসুন, বসুন। কি হলো মা, তোমাকে চিন্তিত দেখাচ্ছে? ওই আমার মা আছে না, আমার ওপর খুব রেগে আছে, কথাই বলছে না। আমি খারাপ কাজ করেছি সেই জন্য। খারাপ কাজ করেছো, কিন্তু এখন তো ভালো কাজ করছো। হ্যাঁ, তোমার মায়ের রাগ চলে যাবে। মা তার সন্তানের উপর রাগতে পারে, কিন্তু মুখ ফিরিয়ে নেয় না। এই নিন মা, আমি ইষ্ট দেবতাকে ভোগ নিবেদন করেছি। রিঙ্কি, হ্যাঁ এই নিন। এক গ্লাস জল নিয়ে আয় তো। আরে আমি নিয়ে আসছি তো। এই নিন মা, শান্তি করে বসে খান আপনি। ধন্যবাদ মা, তুমি আজ আমার অনেক সেবা করেছো। ঈশ্বর তোমার ভালো করুন, তোমায় খুশি রাখুন। মা, আমাকেও আশীর্বাদ দিন না, যেন আমার পুজো সফল হয়। বাবা, আমি তো তোমাকে আশীর্বাদ করতেই এসেছি। বাবা, দাঁড়িয়ে আমাকে প্রণাম করো। কিন্তু মা, আমি এই অবস্থায় দাঁড়াতে পারবো না। চেষ্টা করে দেখো। হ্যাঁ হ্যাঁ ইন্দ্র, চেষ্টা করো, হতেও তো পারে তুমি দাঁড়াতে পারলে। ওঠো, চেষ্টা করো। শেষবার চেষ্টা করো, ঠিক উঠতে পারবে। আরে বাহ, দাঁড়াতে পেরেছি মা, আমি দাঁড়াতে পেরেছি।
আমি দাঁড়াতে পেরেছি। মা, বাবা, দেখো আমি দাঁড়াতে পেরেছি। ওই মা কোথায় গেলেন? উনি তো আমাকে আশীর্বাদও করলেন না। উনি যেই কাজের জন্য এসেছিলেন সেটা হয়ে গেছে। ওনার আশীর্বাদেই তো তুমি নিজের ইন্দ্র, মা দেখো মা, আমি দাঁড়াতে পেরেছি। ওয়াও, ওয়ান্ডারফুল ছোটদা ভাই, তুমি দাঁড়াতে পারছো। মা গো, তোমার অশেষ কৃপা, তোমাকে অনেক ধন্যবাদ মা। হ্যাঁ মা, ওই বুড়ি মায়ের আশীর্বাদে সবকিছু হয়েছে। আর আমার মনে হচ্ছে যে আমি এখন হাঁটতেও পারবো। মা ছাড়ুন ইন্দ্রকে, ও তো পড়ে যাবে। মা সঙ্গে থাকলে সন্তান পড়ে যেতে পারে না। মায়ের ভালোবাসা সন্তানের কাছে সবথেকে বড় অবলম্বন। তাই তো ইন্দ্র। মা, আমি দেবী স্তুতি সম্পূর্ণ করে আসি। না ইন্দ্র, তুমি হুইল চেয়ারে বসে আস্তে আস্তে ভেতরে যাও। আমি হেঁটেই যাব। অভয় ধর না। সাবধানে। এ কি মনোরম দৃশ্য! একটি আত্মা যে তার শরীর ত্যাগ করেছে, পৃথিবী লোক ত্যাগ করেছে, কোনো আত্মীয় পরিজন ছাড়াই এত প্রসন্নতা অনুভব করছে। অদ্ভুত! এ অবশ্যই তার প্রাণের চেয়েও প্রিয় ইন্দ্রর সুস্থ হয়ে যাবার প্রসন্নতায়। নিধি বৌদির ব্রত সত্যি সত্যি কাজে এলো। সত্যি বলতে বৌদির ব্রতর জন্যই তুমি ঠিক হয়েছো। থ্যাংক ইউ। রিঙ্কি একদম ঠিক বলছে। হ্যাঁ, নিধি ব্রত পালন করছে, তবে ইন্দ্রও তো রোজ পুজো করছে। ইন্দ্র অন্য কারোর স্বাস্থ্যের কথা ভেবে মন থেকে সংকল্প করেছিল। এটা ইন্দ্রের সৎকর্মের ফল। ইন্দ্রের রোজ পুজো করার জন্য ওর আগের পাপ নিশ্চয়ই খণ্ডন হয়েছে। তাই তো এভাবে বসতে পারছে, কোনো অবলম্বন ছাড়া।
ঠিক বলেছ তুমি। আমার একটা দরকারি কাজ মনে পড়ে গেল, আমি এক্ষুনি আসছি। দেখেছেন তো মা, এই সন্তোষী প্রত্যেকবার এরকম করে, আবার বিরক্ত করছেন এদিকে। আরে তুমি চুপ করো তো। তোমার শ্বশুর মশাইকে দেখতে পাচ্ছি না, আমাকে চা বানাতে বলে এখন নিজেই কোথায় চলে গেলেন। মা বাবা অন্য কোথাও নয়, দেখো ভেতরেই আছেন হয়তো। তোমরা সবাই বসো না, আমি পড়া শুরু করব। হ্যাঁ ঠিক আছে। নিধিমা ও চলে আসবে মা। আচ্ছা, এই সবাই বসো বসো, হ্যাঁ বসো। ওম দেববাচ অভিস্ত্বৈচ মাম নিত্যম স্তোষ্যতে ইহ সমাহিতঃ তস্যাহম শক্লাম বাধাম নশৈষ্যাম্য সংশয়ম। দেবী বলেছেন, যে মানুষ একাগ্র মনে রোজ আমার প্রার্থনা করে তাকে সমস্ত রকম বিপদ থেকে মুক্ত করে দিই আমি। যে মধুকৈটবের বিনাশ, মহিষাসুরকে আঘাত আর শুম্ভ নিশুম্ভ বধের কাহিনী পাঠ করবে আর মন প্রাণ দিয়ে আমায় ভক্তি করবে, তার সমস্ত পাপ দূর হয়ে যাবে। কেতু, 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 প্রণাম গুরুদেব। কেতু, তোমায় এই মুহূর্তে এই স্থান থেকে বিলুপ্ত হতে হবে, কারণ বিষ্ণু আর মহাদেব এই স্থান সম্পর্কে জেনে গেছেন। গুরুদেব, এসব কি বলছেন আপনি? তুমি এই অসুর বংশেই বিরাজমান, সেই জন্য তোমাকে সতর্ক করতে এসেছি। মনে রেখো, চন্দ্রগ্রহণের রাতে যা কিছু ঘটেছে সে ব্যাপারে দেবতারা যেন জানতে না পারেন। গুরুদেব, আপনি নিশ্চিন্ত থাকুন, মনে আছে আমার। যদি আমি চন্দ্রদেবকে গ্রাস না করতাম তাহলে আপনার এই মহান অসুররা তাদের কাজ সম্পন্ন করতে পারত না। তুমি কোন অসুরদের বিষয়ে বলছো? মহাদেব, এই প্রশ্নে যদি কেতু বুঝতে পারে যে অসুরগুরুই নারায়ণ। আপনি নিশ্চিন্ত থাকুন দেবী, নারায়ণ তাঁর কলায় নিপুণ। কৃষ্ণ অবতার থেকেই উনি ওনার 16 কলার পরিচয় সমগ্র মানব জাতিকে দিয়েছেন। ওনার লীলার কারণেই ওনার আরেক নাম লীলাধর। ওনার একটি লীলা যেমন মোহিনী রূপে সংসারের সামনে এসেছে, ঠিক তেমনি 16 কলার মধ্যে একটি হলো ক্রিয়াকর্মণ্যতা, যার স্পর্শ মাত্রেই সমগ্র ব্রহ্মাণ্ড ওনার সামনে মাথা নত করবে। আপনি নিশ্চিন্ত থাকুন দেবী। কিন্তু মহাদেব, যদি অসুরগুরু সেখানে পৌঁছে যান তাহলে? সিংহাসন সিংহ বারবার পুজোতে বাধা দেওয়ার চেষ্টা করছেন। কিছু সময়ের জন্য তাকে শান্ত রাখতে হবে। আরে দিদি, তুমি চিন্তা করো না, আমি খুব ভালো করে জানি এই মানুষরূপী শয়তানটাকে কিভাবে শান্ত করতে হবে। হে দেবী পার্বতী, হে দেবী সন্তোষী, ক্ষমা করবেন আমাকে। আমি একজন দেবীকে বন্দী করার কথা ভাবছি, তবে এরকম করলেই সিংহাসন সিংহের পরিবার সত্যি কথা বলবে, আর দেবী পৌলমীও বাধা না দিতে পেরে পাপের হাত থেকে রক্ষা পাবেন। দিদি, তুমি ভিতরে যাও, আমি ওকে দেখছি। নাও, এসে গেছে তোমার বাবার নকল মেসেজ। অভয়বাবু, মন্ত্রীবাবুর সঙ্গে দেখা করতে আমি বেনারস যাচ্ছি।
যাতে দুটো মেয়ের হাত থেকেই মুক্তি পেতে পারি। শ্রী মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্যে ফুল স্তুতি নামক ১২তম অধ্যায় পূর্ণ হল। তোমাকে ছাড়বো না আমি সন্তোষী। অসুরগুরু কিছুই জানতে পারবেন না, কারণ আমি দেবর্ষি নারদকে একটি উপহার দিয়ে শুক্রাচার্যের কাছে পাঠিয়েছি। নারায়ণ নারায়ণ। গুরুদেব, গুরুদেব কোথায় আপনি? দয়া করে আমাকে দর্শন দিন গুরুদেব। গুরুদেব, প্রণাম গুরুদেব। আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম গুরুদেব। আপনি অসুর লোকে? আশ্চর্য হলাম। আমাকে দেখে আপনি আশ্চর্য হলেন গুরুদেব? অদ্ভুত। কিন্তু মহাদেব আপনার জন্য যে বিশেষ উপহারটি পাঠিয়েছেন সেটা দেখলে তো আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন গুরুদেব। দয়া করে আপনি এটা গ্রহণ করুন গুরুদেব।